পূর্ব নয়া কান্দের বাবারা, ও আমার নারায়ণ, ওই আমার করিমগঞ্জের বাবারা, ও আমার কিশোরগঞ্জের বন্ধু, খোলা আকাশের নিচে ওই আল্লাহকে জবান খুলে ডাক দিয়া কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে কর আল্লাহ। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন আল্লাহ আমরা লাইগা বানাইছিল, ওই আসমান খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন থেকে পাহাড়গুলো আসমানে উড়ে যাবে তখন শান্ত জমিনটা অশান্ত আচরণ করবে, এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে কয়লার খনি, জমিনের ভিতরে হলো স্বর্ণের খনি, সবগুলো বের হয়ে যাবে। এমন ভাবে চোখের সামনে সব স্বর্ণ পড়ে থাকবে, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ কয়লার খনির লোভ করবে না। ও বন্ধু, ও পূর্ব নয়া কান্দের বাবারা, সেই দিন মানুষ একটা কথাই বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা ভাঙতেছে কেন, সমুদ্রের পানি নাচতেছে কেন, জমিনটা কাঁপতেছে কেন। আল্লাহর হাবিব বলে সেই দিন জমিনটা এমন একটা কাঁপাকাঁপি দিবে, কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, ওই সময় কোন কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, ওই সময় কোন কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়া বলে, সেই দিন মায়ের পেট থেকে সন্তানটা আপসে পড়ে যাবে, নিজ দিয়া রক্ত বাইসা যাবে। মানুষ বলে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, মায়ের নিজ দিয়া কেন রক্ত ঝরে। 3 মাসের বাচ্চা জমিনের কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আর মার পেট থেকে বাচ্চা যখন ডেলিভারি হয়, মার কেমন কষ্ট হয়, মারে যায় জিজ্ঞাসা করা, আম্মা আমি যখন তোমার পেট থেকে বের হইছি তোমার কাছে কেমন লাগছে? ওই মুহূর্তে মা কি কই জানেন নির্ফুত, মনটা কইছিল তোরে ভূমিষ্ঠ করার সময় এমন মনে ভাবে মাঝে মাঝে এত কষ্ট পাইছি, মনে হয় যেন আমি একটা ছুরি লইয়া জীবনটারে দিয়া দিতাম, এমন কষ্ট পাইছি। মা দাইমারে ডাক দিয়া কইছে, আমার একটা ছুরি দে, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, তাইলে কোনোদিন আমার পেটের ভিতরে সন্তান নিতাম না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, ওই পাগলা তার মারে হারাইছে, হে বুঝবো মা হারানো কি জিনিস। মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো।
মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ যুবক ভাইরা আমার আমি কিন্তু হেদায়েতের জন্য যুবকদেরকে টার্গেট করি এ যুবক তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকো দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফেলে কাঁদাবে না একজন হলো তোমার বাবা আর একজন হলো তোমার মা এই মানুষগুলো তোমারে ভালোবাসে নিঃস্বার্থে আর সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা এই জন্য পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে মা কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর কই দিন আমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব এই প্রশ্ন আপনারা আমার কাছে ছাড়তেন কিন্তু আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন মার সঙ্গে কই দিন ভালো ব্যবহার করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা মা বাবার সঙ্গে জোয়ানকালেই ভালো ব্যবহার করবা বিষয়টা এমন নয় মার জোয়ানকালে তোমারে তিলে তিলে মানুষ করে আর তোমার জোয়ানকালে মা বৃদ্ধ হয়ে যায় একমাত্র সম্বল হলো সন্তানের ভালোবাসা কথা বলেন ঠিক কিনা বুড়াকালে গতকাল দেখলাম মনে হয় এক বাড়ির ভিতরে একটা যুবক ছেলে তার বাপটা চেয়ারের মধ্যে বসা আমি দেখলাম সন্তানটা হঠাৎ করে যায় বাপের গালের মধ্যে গুসান শুরু করছে ডান বাপটা গালের মধ্যে গুছি বাম গালের গুছি পা দিয়া লাথি মারছে এমন ভাবে তার মারতে মারতে রক্তাক্ত করেছে মানুষ তার দইরাও রাখতে পারে না আবার মানুষগুলো ফালাইয়া বাপের বুকের মধ্যে লাথি মারছে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না কেমনে তোর বাপের শরীরে হাত দিছো কি জবাব দিবি আল্লাহর দরবারে রাসূল বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি আরে আমার পূর্ব নয়াকান্দির বাবা করিমগঞ্জ কিশোরগঞ্জের বাবা মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবা তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই যে পিশাব কইবা মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা পিশাব না এটা সকাল বেলার পেশাব কথা বলেন ঠিক না বেটে এটা পিশাব না এটা অভিশাপ মা বাবার মনে যারা কষ্ট দিবে মা বাবার মনে কষ্ট দিলে জীবনে সাইন করতে পারবো না আমি তাহিরি এমনি এতটুকু আসি নাই আমার এলেম নাই কালাম নাই কিন্তু জীবনে সেকেন্ড ক্লাস নাই একমাত্র আমার মার দোয়া আমার মতো কণ্ঠওয়ালা কত বক্তা আছে আমার সাথে এলেমওয়ালা আমি তো কালা কোলা বেটা কি সুন্দর স্মার্ট মানুষ আছে কিন্তু আল্লাহর রহমতে যে চেয়ারটাতে যায় যে দেশটাতে যায় আলাদা একটা ভালোবাসা পায় কথা কোন ঠিক না বেডি আরে হোক না আমার একবারে আমার আকীদার বিরুদ্ধে হোক হইল সে তারাও বলবে মাঝে মাঝে তাহিরি যাই হোক কিন্তু হক কথা বলে বাংলাদেশের যে কোনো ইস্যুতে সমস্যা হইলে আমি সবার আগে ঝাঁপায়ে পড়ি উত্তরবঙ্গের মতন জায়গা যাইয়া যেখানে কাদিয়ানির ক্যান্টনমেন্ট হিয়ানো যাইয়া পর্যন্ত আমি বাংলা ওয়াশ কইরাইছি বেটা ডরাইছি না
ডরাবেন না, ফিলেন না, কাহার ডরে ঈমান বিক্রি করি না, কথা কোন ঠিক না। মা বাপের মনে কষ্ট দিয়া বাহিরে বাইত গরু লইয়া যাইবা, জুতাটা বাইরে বাইতে বার করে দেবো, হাত তুলে বলা ঠিক কি না বলা। তোমরা আমার সাথে আসো যুবক পোলাপান, আসো সবাই। আল্লাহু আকবার কোন। আপনারা কষ্ট হইলে কোন কষ্ট হইতাছে, আমি কি আর একটু সামনে যাবো ইনশাআল্লাহ? আমি চাইছিলাম যে একটা শেষ করে দেব, কিন্তু দেখছি আর একটু মনে হারাই দিব, একটু হালকা বাড়াম আর কি। মারহাবা জোরে কোন। মা বাপের মনে কষ্ট দিলে তার ধ্বংস আছে না নাই? আরো যারা ধ্বংস আছে না নাই? আর দুনিয়া তো সে ভুগবো, হাসরের মাঠও ভুগবো। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সুন্নিরা কি মাজারে যায় মাজারে পূজা করে? মাজারে যায় মাজারে জিয়ারত করি, মাজার জিয়ারতকে কোনোদিন পূজা বলবেন না। জিয়ারত করা হলো সুন্নতে রাসূল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের আব্বা আম্মা রওজা মোবারক জিয়ারত করতে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু আমি নবী তোমাদেরকে জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছি, কারণ জিয়ারতের মাধ্যমে মনটা নরম হয়, আখিরাতের এই কথা স্মরণ হয়, কথা বলেন ঠিক কিনা? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আল্লাহ ওয়ালিয়ুন, অভিভাবক। কাদের? আমানু, যারা ঈমানদার। তার মানে ডকুমেন্টস হয়ে গেল, যারা ঈমানদার তাদের অভিভাবক একজন, জোরে কোন তিনি কে? আল্লাহ। তো আল্লাহ যদি অভিভাবক হয় টেনশন আছে? আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় ঈমানদারদের, তখন কি হয়? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আমার তো মনে হয় যে পোলাপানগুলোর প্রতি আল্লাহ রাজি, এই জন্য তারা গানের কনসার্ট না করে কোরআনের বাগান সাজাইছে। গাঞ্জার আড্ডা না বসাইয়া প্রেমের আড্ডাই বসাইছে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনারা? আমার লাইন ঠিক আছে নি আজান? আচ্ছা ঠিক আছে। তাহিরিরে নতুন করে চিনার লাগতো না, তাহিরিরে করিমগঞ্জের মানুষ বালা করে চিনে। হ্যাঁ, আমি ডরাই না বিলারো বাবা চিনি ছিল, কিন্তু এটা প্রেমের ভাব, কথা বলেন ঠিক না বেটে? এটা কিসের ভাব? আমি যখন তেলাওয়াত করি করিমগঞ্জের পূর্ব নয়াকান্দির বেড়াইতে আল্লাহু আকবার বলো, এই কথা বলতে হয় না। তেলাওয়াত শেষ করলে সাথে সাথে তাদের প্রেমের ভিতরে, তাদের অন্তরের ভিতরে প্রেম উঠে, কথা বলেন ঠিক কিনা? এতেই প্রমাণ হয় যে আমরা এই করিমগঞ্জের মানুষ কোরআন বান্ধব মানুষ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তামসা করবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যায়। আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। যে আলোর পথটাই হলো নাজাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আরেকদিকে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, আউলিয়াউহুমুত তাগুত, এবং যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত যখন অভিভাবক হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, ওই তাগুতের চক্র তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই অন্ধকারের রাস্তাটা শুধুমাত্র রাতের অন্ধকারের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর তারা আগুনের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিনের জন্য বসবাস করবে। যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই দুনিয়ার মধ্যে যারা মন্দ অর্জন করবে, এই দুনিয়ার মধ্যে যারা মন্দ উপার্জন করবে, তার পাপ তাকে বেষ্টন করে নিবে, তারাই আগুনের অধিবাসী হবে। আর তারা সেখানে চিরদিনের জন্য বসবাস করবে। এখন প্রশ্ন হলো, হুজুর জাহান্নামের আগুনটা কি? জাহান্নামের আগুন বড় কঠিন। এই করিমগঞ্জ পূর্ব নোয়াকান্দিতে প্রত্যেকের ঘরের মধ্যে চুলা আছে না নাই? চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। যদি জাহান্নামের আগুন আল্লাহ মানুষ দিয়া বানায়, আর এই মানুষটা যদি আমি তাহিরি লাকড়ি হইয়া যাই, কি হবে আমার ওয়াজ দিয়া? এই জাহান্নামের আগুনের লাকড়ি যদি আপনারা হয়ে যান, কি হবে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনি না? আমি বলছি, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ঈমানদার তারাই আল্লাহর কাছে নাজাত পাবে। যারা নেক আমল করে তারাই আল্লাহর কাছে রেজাল্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের আগুনটা বানাইছি ওই কাফেরদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষগুলো আর পাথর কাকে দিয়া বানাবো? আল্লাহ বলছেন, এই আগুনটা কাফেরদের জন্য প্রস্তুত রেখে দিয়েছি। কারণ এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানের লঙ্ঘন যারা করে, তারা তিনটা জায়গার ভিতরে পাগল হয়ে যাবে। এক নম্বর জায়গার নাম হলো কবর, দুই নম্বর জায়গার নাম হলো হাসর, তিন নম্বর জায়গাটা হলো পুলসিরাত। এই তিনটা জায়গা অসহায় হয়ে যাবে। হায় রে, এই করিমগঞ্জে যে শুভ ছেলেটা মারা গেছে কারেন্টে লাগার পরে, এক তো হলো কারেন্টের যন্ত্রণা, কিছুক্ষণ পরে সে মৃত্যুর যন্ত্রণায় ভুগেছে। শুভর কারণে মাহফিলটা কিন্তু থেমে থাকে নাই। শুভ আমারে দাওয়াত করছে, তার সঙ্গে বন্ধুরা গিয়ে আমারে দাওয়াত করছে।
শুভ মারা গেছে, ডেট আমি করছি, আমার সঙ্গে ছবি তুলছে, আজকে দেখলাম। শুভ ঠিকই কবরে চলে গেছে। শুভর কারণে শুভর দাওয়াতের মাহফিলটা বন্ধ থাকে নাই। এটার দ্বারা প্রমাণ হলো আমি চলে গেলে আমার ঘরের বাজার বন্ধ থাকবে না, আমি চলে গেলে আমার জন্য কোনো কাজ আটকাইয়া থাকবে না। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। কিন্তু যুবক ভাইয়েরা আমার, আপনি মনে করেন না আপনি মারা গেলে বুঝে আপনার ঘর অর্ধেক তুলছেন, অর্ধেকটা বাকি থাকবে। না না, 2-3 দিন আপনার জন্য কাঁদবে, 4-5 দিনের মাথায় আপনার পরিবার আপনাকে ভুলে যাবে। আপনার প্রাপ্ত সম্পদ যা ছিল সব ভাগাভাগি করে নিয়ে যাবে। 3 ভাই বাপের সম্পত্তি পাবে, 1 ভাই চলে গেছে, বাকি সম্পদ 2 ভাইয়ের মধ্যে, বোনের মধ্যে ভাগ হয়ে গেছে। এই জন্য আমি বলেছিলাম শুভ মারা গেল, মৃত্যুর সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ কিন্তু তাদের বন্ধু বান্ধব কেউ নেয় নাই। শুভর কষ্টের ভাগ শুভকে নিতে হয়েছে। কবরে আযাবে থাকলে কবরে শুভর ভাগ শুভ নিবে, যদি সুখে থাকে সুখের ভাগ কেউ যেমন নিতে পারবে না, কষ্টের ভাগও পৃথিবীর কেউ নিতে পারবে না। গুরুস্থানটার ভিতরে, গুরুস্থান আছে না, গুরুস্থানের ভিতরে মানুষ হাও মাও করে কাঁদতেছে, কেউ কান্নার আওয়াজ শোনে না। বন্ধুরে আমার, ও পূর্ব নয়া কান্দির বাবা, ও আমার করিমগঞ্জের বাবা জিরা গো, ও আমার কিশোরগঞ্জের বাবারা, কবরের আযাবে কবরের ভিতরে হাও মাও করে কাঁদতেছে। ডানে একটা কবর, বামে একটা কবর, মাঝখানে 1 হাত ডিফারেন্স। এইভাবে শত শত মানুষ কবরে পড়ে আছে। এক কবরে আযাবে ভোগ করলে আর এক কবরের খবর নাই। মাটির নিচে 3.5 হাত দিছে, আপনজনরা কাঁদতেছে, কান্নার আওয়াজ আমরা কেউ শুনতে পারতেছি না। পৃথিবী বড় নিষ্ঠুর পৃথিবী। দুনিয়ার সম্পদের ভাগ নিলেও কবরের আযাবের ভাগ কেউ নেবে না। আমি আমার বাবাকে 5 বছর হলো হারাইলাম। সুখী কিনা দুঃখে আমি জানি না। এই যে বন্ধু শুভ কবরে সুখী কিনা দুঃখে আছে, কত খবর দেশ বিদেশ থেকে নিয়েছি, কিন্তু তার কবরে আযাবের খবর আমি নিতে পারি নাই। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা বলুন, পড়বে কি আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব। ইস মাশাআল্লাহ,
হারব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো রায়ামাই ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, মা বাপের চেহারা খেয়াল কইরা সবাই পড়েন আসল ঘরের নাম কি? কবর এমন একটি জায়গা যেই জায়গায় গেলে আর কষ্টের কথা বলার কোনো সুযোগ নাই। ও যুবক, আমি বলতে চেয়েছিলাম রাস্তা হলো দুইটা। একটা রাস্তা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এমন রাস্তা যা আল্লাহ বলছে করো তা করতে হবে। আর একটা রাস্তা হলো যা কইরো না তা থেকে দূরে থাকতে হবে। যদি আপনি আল্লাহর বিধান না মানেন, জাহান্নামের উপর দিয়া পুল সিরাতটা আল্লাহ কায়েম করবে। কায়েম কইরা বলবে যা পুল সিরাতটা পারিয়া জান্নাতে যা। কিন্তু সবাই রাস্তার মধ্যে উঠবে, কিন্তু পা কেটে পিছলাইয়া নিচের গর্তে পড়ে যাবে। আর ওই গর্তের নাম হলো জাহান্নামের গর্ত। জুড়ে কোন আল্লাহু আকবার। এই জন্য কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বার তাকায়া দেখেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। ওই আসমানের ভিতরে দেখেন প্রথম আসমানটা সাদা, দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহা দিয়া বানাইছে, আর একটা আসমান তামা দিয়া বানাইছে, আর একটা আসমান স্বর্ণ দিয়া বানাইছে, আর একটা আসমান আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। পাথরের তৈরি আসমানটা হালকা না ভারী, লোহার তৈরি আসমানটা হালকা না ভারী। বাড়ি ছাদ আটকাইতে গেলে ফাউন্ডেশনের খুঁটি দেওয়া লাগে কি লাগে না? এত ভারী আসমানটা বানাইছে। একটা আসমান দিকে আর একটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সাউন্ডটা একটু তুলে রাখেন, একটু তুলে রাখেন। الذي خلق سبع سماوات طباقا। কে কইছে আমরা পোলাপান কোরআন শরীফ বুঝে না? আমার ছেলেরা কোরআন বুঝে। কে বলছে ছেলেরা কোরআনের মাহফিলে বসে না? এই ছেলেরা, কোরআন তেলাওয়াত করতেছি, হৃদয়ে আনন্দ লাগে কি লাগে না? তোমরার ভিতরে আনন্দ লাগে কেন আমি জানি, কারণ সারাদিন রাস্তাঘাটে আমাকে নিয়ে তোমাদের কাছে আমার বিরুদ্ধে কথা বলে। ফেসবুকে তোমাদের আইডির সামনে আমার বিরুদ্ধে কথা ভিডিও বার্তা বেশি আসে। তোমরা চাও তাদেরকে দেখাই দিতে, দেখো আমাদের তাহিরি হুজুর পারে। কথা বলো ঠিক কি না বলো? এটা তোমাদের গর্ব। আমি চেষ্টা করি তোমাদেরকে পজিটিভলি কিছু কথা বলে তোমাদের হাতের মধ্যে কিছু অস্ত্র দেওয়ার জন্য, তাদের জবাব দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? এতক্ষণ আলোচনা করছি, কতগুলো আয়াত পড়ছি। কিছু কিছু মৌলবী আছে স্টেজে বসে ওয়াজ করবো ইউসুফ নবীর কাহিনী, ইব্রাহিম নবীর কাহিনী, মুসা নবীর কাহিনী। হ্যাঁ, তোমরা পড়ো, অসুবিধা নাই, কিন্তু আমার নবীর আলোচনা শুনলে জ্বলে কেন? সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে
তোমার কেন চলে রে বন্ধু। হাত দিলে বল ঠিক কিনা কও। ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জলে রে বন্ধু। কমর ভাঙ্গালাম অন শুরু করছি না, কেবল ভূমিকার মধ্যে আছি। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জলে রে। বুতাছে মারছে আল্লাহ আল্লাহ বাবা। আগের জাতিলা মাছ খাইছে তো আঙুল দেখো হুজুর, আমি বুঝে সরিতে বুঝি ফার মারছে বেড়া বেড়া মাশাআল্লাহ। লায়ের দরাজ করে হ্যাঁ জানি সব বাজি মারহাবা কর না গেলে গা। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আমার আর 20 মিনিট চলবো তো ইনশাল্লাহ। আরে না বৃষ্টি আই ঘুরতেছে আজকে। বৃষ্টি আইলে সব খার হয়ে জিকির শুরু করে দিব। পুরা মাঠের মধ্যে এরই ক্ষেত লাগাইলাম। আল্লাহ আল্লাহ যদ্দুরা সহ্য করতে পারি ওদ্দুরা বৃষ্টি দিও, যাতে কৃষকটা দান লইতারে। সালাতুল ইস্তিসকার নামাজ তো চলতেছে। আমি অনেকে কইতাছে আমি নাকি ইস্তিসকার বিরুদ্ধে কথা কইছি। আসলে আমি নামাজের বিরুদ্ধে কথা কইছি না। আমি কইছি যে যারা মাঠের মধ্যে যায় সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে, এরা হাত তুইলা দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আপনি বৃষ্টি দেন। হ্যাঁ সুন্দর। এই লোকগুলো আবার মসজিদের এসির ভিতরে বয়ে থেকে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। আমি কইছি এই কথাটা যে আপনি কি হাসিলাই যাচ্ছেন ভিতরে না করেন গেলে। আমি তো ওই রূপটা ধরছি, এই রূপটা শুধু ওপেন করে দিচ্ছি। অনেকে আমি বললে সালাতুল ইস্তিসকারের বিরুদ্ধে, আসলে আমি নামাজের বিরুদ্ধে না। আমার কাম হইলো খালি দইরা দেওয়া। আমার কাজ কি? শুধু দইরা দেওয়া। এতটুকু আমার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই। আলহামদুলিল্লাহ। এরপরে যেই লোক যিনি যার ব্যাপারে আমি বলছিলাম, উনি ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার বেদাত। এর লাগে আমি রাগ করছি। যেমন হিয়ানো তুলেন হাত আর এখানে বইটা রাখেন, এটা তো মুনাফিকি আচরণ। তো এই দোয়া কাজ হইব? আপনি তো দোয়া করছেন, আর আমি তো গ্রামে থাকি, গ্রামের কৃষকরা কইতেছে আল্লাহ আর কয়েকটা দিন রৌদ্রটা দো, যাতে ধানটা তুলতাম পারি। আল্লাহ সামরাত রৌদ্র লাগলে লাগছে, পেটটা তো শান্তি আছে। শুনেন তাহির হুজুর হুদুদি কথা কোনা মনে রাখবেন, ভিতরটা কিন্তু আছে। এরা কইতেছে রৌদ্র তাপ লাগতেছে, দেখা রৌদ্রের তাপের কারণে সালাতুল ইস্তিসকার নামাজ পড়বা লাগে কইছে না। পরিষ্কার কথা। খরা লাগে, ফসল হয় না, ক্ষেত ফাইটটা যায়, ধান মরে দিতেছে গা, বাউ লেগে গেছে গা। সাহাবীরা নবীর কাছে, নবী গো অনুর্বর হয়ে গেছে, উর্বর করার জন্য একটু জমিনে বৃষ্টির প্রার্থনা করেন। রাসূল দোয়া করছে, বৃষ্টি নাইমে গেছে, সুবহানাল্লাহ করে গেল। আর রৌদ্রের কারণে যদি বৃষ্টি নামাজ পড়তো, আমরা 43 এমন 43 44 45 সৌদি আরব প্রতিদিনই, তাহলে তো হেরা প্রতিদিনই বললে গরমে লেগে বাজবার লেগে সালাতুল ইস্তিসকার নামাজ। কথা কোন ঠিক না বেটি? এই জন্য সবকিছু আমরা বুঝাই নাই, তা আমরা বুঝি, এগুলা বুঝি বাজার। আপনি এসি তাহেন তো বাইরে একটু বেশি রৌদ্র লাগে আর কি। আর যে বেটা খেতে পারে হের শরীরে রোদ লাগে না। গড়ে ধান থাকলে, গড়ে চাল থাকলে, কৃষকের মুখে হাসি থাকলে বাংলাদেশ হাসবে। কথা কোন ঠিক না?
এমনি কইতেন যে আল্লাহ একটু ছায়া টায়া দো যেন আমরা একটু বাচ্চা টাচ্চা থাকতাম পারি। কথা কোন ঠিক কিনা বলেন? আমার কথার যুক্তি বুঝতেইব কি তাকে হেরা কয় আমি বলে সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে। বেটা যত বড় হুজুরই হোক আমার দেখার বিষয় না তো, যদি উনি ইলিগেল করে। উনি বলতেছে আমার নবী 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তো উনি যাইয়া সালাতুল ইস্তিসকা নামাজ পড়লি কি দিব 20 টাই করব? অতি সোজা। আপনি অন্তর ঠিক করেন, আপনি জবান ঠিক করেন, আপনি মানবতার কাজ করলে কি দিব? হাজার মানুষের কর্মসংস্থান খুললে কি দিব? আপনার দ্বারা তো ঈমান গ্রহণ করার কোনো সন্ধান পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, মালের লাভ হইতে পারবো, টাকা পয়সা রুজি করতে পারবো, এই রাস্তা ঠিক আছে আপনার, কিন্তু এই রাস্তা অন্ধকার। কথা কোন ঠিক না বেটি? যে উম্মত বলে যে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী আসেন না। আমি করিমগঞ্জ জানতাম সাহেব, পূর্ব নয়াকান্দি। আপনারা বলেন আমার নবী 40 বছর নবুয়ত পাওয়ার আগে কি আমাদের মতো সাধারণ মানুষ ছিল? উনি নবী ছিল কি ছিল না? এই 40 বছর নবী ছিল কি ছিল না? মার রেহেমে নবী ছিল কিনা? আব্দুল্লাহ পেশারিতে আসার আগে নবী ছিল কিনা? আদম থেকে ঈসা পর্যন্ত নবী হওয়ার আগে নবী ছিল কিনা? চন্দ্র সূর্য হওয়ার আগে নবী ছিল কিনা? তাহলে আপনি কোন ওয়াজ করলেন, একটু চিন্তার ব্যাপার আছে। আমি জাস্ট এটা ধরাই দিছি পাবলিকরে যে আপনার মুখে মধু অন্তরে বিষ। কষ্ট হয়েছে আপনাদের? আমি কি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে, বৃষ্টি প্রার্থনা নামাজের বিরুদ্ধে, উনার সিস্টেমের বিরুদ্ধে, উনার কর্ম পদ্ধতি যে ভালো না, এটা ধরাই দিছি আমি। ঠিক আছে, আমি কইছি যে এমনি তো ঠিকঠাক হয়ে যাবো, আস্তে আস্তে হইব। দেখেন এখনো তো বৃষ্টি লাগাতার 10 দিনও আমাদের কৃষকের সব ধান মেরে যাবো, তখন কি থাকবেন? তখন রোদ লেগে দোয়া নামাজ করবেন নি, দোয়া করবেন নি? হিতানো নাই তো, চাল কিনা খান তো, আল্লাহ মাল বানাই দিয়েছে। বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে, রহমত দেওয়ার মালিককে, গজব দেওয়ার মালিককে। গরমের জন্য যদি নামাজ বারবার প্রয়োজন হতো, তাইলে ওই সৌদি আরব আর আরব কান্ট্রিতে প্রতিদিন সালাতুল ইস্তিসকা নামাজ পড়তো বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীটা আল্লাহ বানাইছে, 7টা স্তরে আসমানটা বানাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই জমিনের থেকে আসমানের দিকে তাকায়া দেখেন কোন খুঁটি আছে? আপনারা জবান খুলে বলেন, খুঁটি ছাড়া আসমানটারে ঝুলায়া রাখছে কে? হায় 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 হায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি আসমান এবং জমিনটাকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, এই পৃথিবী এত সুন্দর সৃষ্টি জগৎ, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, আসমানের মধ্যে চাঁদ আছে না নাই? কি নাই নাকি? ওই আসমানের মাঝে সূর্য আছে না নাই? ওই আসমানের ভিতরে চন্দ্র আছে না নাই? আসমানের ভিতরে তারকা আছে না নাই? ওই আসমানে গ্যালাক্সি আছে, প্লুটো আছে, নিহারিকা আছে, ছায়াপথ আছে, উল্কাপিণ্ড আছে, বড় বড় গ্যালাক্সি। আল্লাহ এমন ভাবে আপন পথে ঘুরাইতেছে, কিন্তু আমার আল্লাহ টাইমলি সূর্য দিতেছে। আপনি মনে করতেছেন সূর্য ডুবে গেছে? না 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 না, সূর্য 24 ঘন্টা পৃথিবীতে আলো দেয়। কথা কোন ঠিক কিনা? হয়তো আমাদের দিকে রাত্র, অন্যদিকে দিন, দিন অস্তমিতে গেছে, এই সূর্য আবার ওই রাষ্ট্রে আলো দিতেছে। আপনারা জবান খুলে বলেন, এই সূর্যের আলো দেওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এত সুন্দর আসমানটা বানাইছে, আবার বান্দার জন্য জমিনটারে আল্লাহ বানাইছে।
এই জমিন এবং আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি জানেননি? আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। সেই দিন একদিন আমার আল্লাহ এই ইসরাফিল আলাইহিস সালাম রে বলবে শুনগা ফু দাও। কওলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূর। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুমের তামিল করার জন্য সিংহাটা মুখে নিয়ে বসে আছে। একদিন সিংহাটা ফু দিবে, এই আসমানটা লন্ড বন্ড হয়ে জমিনে ছিটকে পড়ে যাবে। ইজা সামাউ ফাতরাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসাওয়াত, আসমানের মধ্যে যত তারকা আছে সব খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে যত নদী আছে সব নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। হঠাৎ করে শান্ত নদী অশান্ত আচরণ করবে, সব লন্ডভন্ড করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই পৃথিবীটাকে শান্ত রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাহাড় বানাইছি পেরেক হিসাবে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পেরেক মারছি পাহাড় দিয়া, এই জন্য জমিনটা নড়াচড়া করতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন কিয়ামতের সময় যখন গনিয়ে যাবে ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাহাড়গুলা উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কালইনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন পেরেক হিসাবে পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে ওই মুহূর্তে জমিনের মানুষগুলো আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন জমিনের ভিতরে যতগুলা মানুষ আছে সব ফড়িংয়ের মতন উড়ে উড়ে চলে যাবে। মনে করেন করিমগঞ্জের মানুষ উইরা যাইয়া বালিখোলা পড়বে, বালিখোলার মানুষ উইরা যাইয়া ইন্ডিয়াতে পড়বে। এমনগুলা চোখের পলকে মানুষগুলো ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মাহফিল এন্তেজামিয়া কমিটির একটি সদস্যকে, যেই সদস্য আমার বাড়িতে গিয়ে আমাকে দাওয়াত করেছিলেন। যে ছেলেটি ছিল মাহফিল কমিটিদের মূল উদ্যোক্তা, মোহাম্মদ শুভ। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সেই শুভ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ প্রায় 7-8 মাস, প্রায় কাছাকাছি 8 মাস হয়ে গিয়েছে। আমি আমার স্নেহাস্পদ শুভর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ তুমি তার মরণটাকে শহীদের খাতায় লিখে দাও। আর একটি সুখ বার্তা হলো আজকে মাহফিলে আসার পথে 7:30টার পর প্রায় 8টার দিকে হঠাৎ করে জানতে পেলাম ভাদগর নিবাসী আমার অত্যন্ত স্নেহাস্পদ নাজমুল হক দীপু, তার আব্বা দুনিয়া থেকে তার আম্মা হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করি আল্লাহ যেন পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং তার আম্মার জীবনে গুনাহ ক্ষমা করে তার আম্মার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেয়। মঞ্চে এসে শুনেছি তার আম্মা, আনোয়ারের আম্মা, এই কিছুদিন পরে রমজানের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো সবকিছু মিলে
আজকে আমরা ভারাক্রান্ত মন নিয়ে কবরবাসীর মাগফিরাত কামনার দিকে খেয়াল করে কিছু কথা বলবো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। বৃদ্ধর আগে যুবক চলে যায়, যুবকের আগে বৃদ্ধ চলে যায়, কিশোরের আগে শিশু চলে যায়, শিশুর আগে কিশোর চলে যায়। ভাইরা আমার, এমন ভাবে অনেকে ছেড়ে চলে গেছে। কমিটিদের একজনের আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ যেন শেফা দান করে, আমিন। রোশেদ ভাই না, রোশেন ভাইয়ের আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ যেন শেফা করে, বলেন আমিন। আমি আপনাদের কাছে কিছু কথা বলবো, যে এই টাইমে ওয়াজ শেষ হয়ে যাওয়ার কথা, এই টাইমে এসে আমি মাইক ধরেছি। রাত্র বাজে 12টা। কয়টা বাজে? 12টা। তবে রাত্র গভীর হলে আমরা বাড়িতে যাওয়ার জন্য মনটা টানে, কিন্তু আমাদেরকে ছেড়ে যারা চিরদিনের জন্য কবরে চলে গেছে, তারা কি আর আসতে পারে? আমি চলে গেলে কি আর ফিরে আসবো? আসবো না। পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মাঝে পচন ধরে না। আর অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। কবরে 3 শ্রেণীর বান্দা বসবাস করতেছে। এক শ্রেণী কবরের ভিতরে জাহান্নামের ফোকাস, আগুনের হাওয়া ঢুকতেছে। আর এক শ্রেণী কবরের ভিতরে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে। আরেক শ্রেণী তারা ঘুম থেকে উঠতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে জান্নাতের খাবার খাইতেছে। তো সুতরাং যার কবরে আগুন জ্বলে সেও আল্লাহর বান্দা, যে জান্নাতের গালিচায় ঘুমায় সেও আল্লাহর বান্দা। এই দুইটার মাঝে পার্থক্য। এক বান্দা আযাবের মধ্যে আছে, আরেক বান্দা ঘুমাইতেছে। পার্থক্য হলো আমি দুনিয়া থেকে বান্দা হয়ে এসেছিলাম, বান্দা হয়ে কবরে গেছে। আরেক বেচারা যে ঘুমাইতেছে সে বান্দা হয়ে এসেছে, আল্লাহকে রাজি করে বন্ধু হইয়া কবরে গেছে। এই ছেলেরা, তোমরা গল্প করতেছো দেখতেছি, তোমরা কথা বলতেছো, কথা বন্ধ করো। কেউ কথা বলবেন না বাবা। আমি বলেছিলাম বান্দা আর বন্ধু এক জিনিস না। কথা বলেন ঠিক কিনা? বান্দা আর বন্ধু এক জিনিস। আমার ভাইয়েরা, বান্দা বান্দাকে ভুলে যাবে 100 বছরের ভিতরেই। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার নামটা কি বলতে পারবেন, আপনার বাপের নাম কি বলতে পারবেন, আপনার দাদার নাম কি বলতে পারবেন? যদি বলি আপনার দাদার বড় বাপের নাম কি, বলবেন আমি জানি না। 150 বছরের ইতিহাসে আপনার নাম বিলুপ্তি হয়ে যাবে। এখন দেখতেছেন বাকিটা নাই নাতি খাও, এমন এক প্রজন্ম আসবে নাতির করে পুতির করে যে হবে সে আপনার নামটাই জানবে না। কিন্তু যদি আপনি আল্লাহকে রাজি করতে পারেন, 750 বছর বড় বাবা শাহজালালের মতো আপনার নাম মনে রাখবে। শর্ত আছে দুইটা গুণ যার মধ্যে রাখতে পারবে, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, সে জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর,
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুইটা কোয়ালিটি, এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল। এই ঈমান আর নেক আমল যে ধরে রাখতে পারবে দুনিয়াতে থেকে, সে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। আর যদি আপনি দুইটা কোয়ালিটি না থাকে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ঈমান আর নেক আমল যদি না থাকে, এবার আপনি এমপি হন, মন্ত্রী হন, ওসি হন, ডিসি হন, যত প্রকার লেভেল মার্কা বান্দা হন, সব ক্ষতিগ্রস্ত। এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। তাহলে সফল কাম কারা? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমানদার, নেক আমল যারা করে, যারা সৎ উপদেশ দেয়, যারা ধৈর্যশীল, ধৈর্যের উপদেশ দেয়, এদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা জান্নাতি। আর এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। পচা বীজ, মাটি, তেল। আরে বাবা, এখানে হাইটেন না, বুঝেন না কিছু, যে স্ট্যান্ডার লড়াচড়া করে আমি পা দিয়ে ধরে রাখছি, বুঝেন না? স্ট্যান্ড লড়লে তো একটা আওয়াজ হয়, অন্যরকম একটা আওয়াজে, এরকম এরকম বুঝতে হবে এগুলো। মোহাব্বত এখন আল্লাহু আকবার, চিৎকার মারে এখন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাকের কিছু আয়াত আছে আমার কাছে। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিন্তু হাফেজ না, আমি কারিয়ানা জীবনে পড়ি নাই, আমার আম্মা আমার কোরআন শরীফ পড়াইছে। এই জন্য আমার জন্য ভুল হয়, আমার দইরা দিয়ে আমি খুশি হব। বাজারে গিয়া সমালোচনা করেন না। আপনাদের সামনে কথা কইতে আমার ডর করে, কোন সময় কোনটা কাটতে না সেটা দে। আল্লাহু আকবার কর না কেন? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগেনি? আরো জোরে লাগেনি? সকলে কোন আলহামদুলিল্লাহ। আবার পড়ছি والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات